নির্বাচন বানচালে সচেষ্ট পাকিস্তানিদের দোসররা, অভিযোগ মির্জা ফখরুলের। সালাউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক। সংস্কারে বাধা দিলে আওয়ামী লীগের চেয়েও করুণ পরিণতি হবে, বিএনপিকে এনসিপির হুঁশিয়ারি। উপদেষ্টাদেরকেও সতর্ক করলেন নেতারা। উপদেষ্টার পদ ছেড়ে ঢাকা থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন আসিফ ভুঁইয়া। ঢাকা 10 আসনে ভোটার হওয়ার আবেদন। প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য, কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া সমালোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৭১-এর চেতনা ধারণ করে শেষবারের মতো ভোট চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের দোসরের ভূমিকায় ছিল তারা জুলাই সনদ, গণভোট, সংস্কার আর বিভিন্ন দাবিতে নির্বাচন বানচালের চেষ্টা করছে। বলেন, নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র হলে রুখে দেবে জনগণ। রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি হাটের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সাথে মতবিনিময়কালে কথা বলেন তিনি। সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দল ক্ষমতায় গেলে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য সহ পারিবারিক কার্ড দেয়া হবে। তিনি মার্কা চেনার কথা বলেন, জানান বিএনপি কথা ও কাজে বিশ্বাস করে, বিএনপি মোনাফেকের দল নয়। তিনি ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আবারও ধানের শীষ মার্কায় ভোট চান। যখন এই দেশের মানুষ দিশাহারা হয়ে গেছিল, সে বুঝি বন্দী হয়েছিল পাকিস্তানে, আর আমাদের নেতারা পড়াচ্ছিল আমার ইন্ডিয়াতে, তখন এই শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সবাইকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। সেই লোকের দল আমরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল আমরা কথায় বিশ্বাস করি, কাজে বিশ্বাস করি, আমরা কোন মুনাফিকিতে বিশ্বাস করি না বলতে পারি। কতদিন বাঁচবো আমি জানি না, আর আল্লাহর হাতে। আমি সেইবারের মতো নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি চাই যে আপনারা এবার আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিবেন। এদিকে রবিবার সন্ধ্যায় আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ ভোটের পিআর পদ্ধতি বোঝে না, গণভোট বোঝে না, সংস্কার বোঝে না, কিন্তু তারা শান্তি চায়। তাই ২৬ সালের ফেব্রুয়ারির একদিন পরে নির্বাচন হলেও জনগণ তা মেনে নেবে না। রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি আরো বলেন,